আজকের ব্লগে থাকলো আমার এবারের জন্মদিনের প্রিয় কিছু মুহূর্ত। ২৪শে জুন গত বুধবার ছিল আমার জন্মদিন। পরিবার থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও একদম নিজের মনের মতো করে কিভাবে দিনটা কাটালাম, সেই ছোট্ট ছোট্ট আনন্দ, হাসি আর স্মৃতির টুকরোগুলোই আজ তোমাদের সব্বার সাথে ভাগ করে নিলাম। চলো তাহলে শুরু করা যাক। ব্লগের শুরুতেই আমার জন্মদিন উপলক্ষে তোমাদের সকলের কাছে আমি আমার আশীর্বাদ চেয়ে নিচ্ছি। গুরুজনদের জানাই আমার প্রণাম, আর ছোটদের কাছে রইল অনেকটা ভালোবাসা। আজ আগের দিন রাত্রিবেলা, মানে মঙ্গলবার, রাত ১২টা সবে পেরিয়েছে, আমি তো শুয়েই পড়েছিলাম। হঠাৎ সোমনাথ বলল, চলো একবার লিভিং রুমে যাই। আমার প্রিয় লাল রঙের একটা কেক, আমি কেকটা দেখে এত আনন্দ পেয়েছি, পুরো অবাক হয়ে গেছিলাম। হ্যাপি বার্থডে। মা কি সফট। এই বাড়িটার সবকিছু এখনো আমার পুরোপুরি চেনা হয়ে ওঠেনি, ওই খাজ খোঁজগুলো আমি এখনো জানিই না, তাই বুঝতেও পারিনি ও আমার জন্য কখন এই ছোট্ট সারপ্রাইজ প্ল্যানটা করে রেখেছিল। থ্যাংক ইউ। পড়ে খেতে পারবো না জানো। আজ হলো বুধবার সকালবেলা, ঘুম থেকে উঠেই স্নান সেরে আগে পুজোটা করে নিলাম। ছোটবেলা থেকে মাকে দেখেছি আমার বা বোনের জন্মদিনের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান সেরে কোথাও কাছের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতো। আমিও এখানে সকালবেলা ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিজের জন্মদিনের দিনটা শুরু করলাম। আর এদিকে সকালবেলার প্রথম সারপ্রাইজ, আমি যখন পুজো করছিলাম তখনই সোমনাথ ঘুম থেকে উঠে চুপচাপ ২ কাপ চা বানিয়ে ফেলেছে, আর আমার সাথে রয়েছে প্রিয় মেরি বিস্কুট। চা খেতে খেতেই সোমনাথ আমায় বলল, তুমি আজকে রান্নাঘরে যেও না, আমি যতটুকু পারি করব তোমার লাঞ্চের জন্য, আমি আজকে প্রিপারেশন করব, আর প্লিজ ভিডিও করো না। কিন্তু এটা তো আমি মানতে পারিনি, অনেক অনুরোধ করবার পর ছোট্ট কয়েকটা মুহূর্ত ক্যামেরাবন্দি করবার অনুমতি দিয়েছে। আজকে আমার দিন, তবে এই সুযোগে আমি তোমাদের কাছে এই মানুষটা সম্পর্কে কিছু কথা বলবো। ক্যামেরার সামনে জানোই সোমনাথ আসতে একদম পছন্দ করে না, অথচ আমার প্রয়োজনে চুপচাপ ক্যামেরা ধরে দেয়। হয়তো কোনো গেট টুগেদারে আমি গল্প করতে করতে ভুলেই গেছি, সেই মুহূর্ত ও নিঃশব্দে তুলে রেখে দেয়। অফিসে বা কোথাও ভালো খাওয়া দাওয়া হচ্ছে, সেখানে হয়তো আমি উপস্থিত নেই, কিন্তু আমার কোনো পছন্দের ডিশ হয়তো সেখানেও খেয়েছে, ফেরার সময় সেটা নিয়ে আসে। বিয়ের আগে আমি ভীষণ রাগী ছিলাম। মা চিন্তা করতো যে বিয়ের পরে আমি সংসারটা করব কিভাবে। তখন বিয়ের পরে মাকে সোমনাথ বোঝাতো, ও তো এখনো ছোট, আস্তে আস্তে ম্যাচিউর হবে, সময়ের সঙ্গে সঙ্গে সব বুঝে যাবে, তুমি মা চিন্তা করো না। আজ মনে হয় আমি সত্যি অনেক বদলেছি এই মানুষটার সাথে থেকে। আমার ধৈর্য, সহ্য করার ক্ষমতা সবটাই বেড়েছে ওর সাথে থাকতে থাকতে। আমি কত মানুষকে দেখেছি নিজের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করতে। সোমনাথ যেন ভীষণ মেধাবী, দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ছেড়েছিল শুধুমাত্র আইটি সেক্টরে এখানে কোম্পানিতে চাকরি করলে বাইরের বিদেশ ঘুরতে পারবে বলে। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র হয়েও প্রয়োজন না হলেও কারোর কাছে সেসব নিয়ে কখনো গর্ব করতে ওকে দেখিনি। যাই হোক, আমি এত কিছু বললাম, হয়তো ভিডিওটা দেখে আমাকেও বকবে কেন আমি এত কিছু বলেছি। আমার লাঞ্চটাও রেডি করে দিয়েছে, দইটা কেনা, চাটনিটা আমার বানানো, ৫ ভাজা। এইরকমভাবে ভাত খেতে মানে আমি জন্মদিনে অভ্যস্ত, তাই বিয়ের পর থেকেও কোনো দিন অন্যথা হয়নি। মেনুতে ছিল ভাত, আলু ভাজা, কুমড়ো ভাজা, ব্রকলি, গাজর আর স্যামন মাছের ভাজা, ডাল আর পোস্ত। আমি লাঞ্চে ওটাই খেয়েছি। এখন ব্রেকফাস্টেও এটা আনিয়ে রেখেছিল গতকাল, ব্রেড টপের ২টো বান, চিকেন বান ছিল, দুজনে এটা খেয়ে নেব। ওটা খেয়েই সোমনাথ অফিসে বেরিয়ে যাচ্ছে, আর যেটা ও নিজে লাঞ্চে বানিয়েছে সেটাই আজকে ওকে আমি টিফিনে দিয়ে দিয়েছি। If I'm going with you, I know we'll get
আমার বন্ধু তৃষাকে তো তোমরা চেনোই। তৃষা আর সোহমদা কদিন আগেই ইউরোপ ঘুরে এলো। সেখান থেকে এই জিনিসগুলো পাঠিয়েছে। সোহমদার অফিস আর সোমনাথের অফিস প্রায় কাছাকাছি, তাই জন্য আমাদের দেয়া নেয়া এইভাবেই চলতে থাকে। এটা হলো পোল্যান্ডের ঐতিহাসিক শহর ক্রাকোভের সুন্দর ওয়াটার কালার আর্টওয়ার্ক দেওয়া পোস্টার সেট, ওই শহরের একটা ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট যেগুলো, আর তার সাথে 4 রকমের দারুণ দেখতে চকলেট। সোমনাথ বলছিল ওর ইউরোপের অনেক জায়গায় ঘোরা হয়েছে, কিন্তু পোল্যান্ডে ঘোরা হয়নি। বেশ ভালোই হলো, পোল্যান্ডের ফ্রিজ ম্যাগনেটের কালেকশনও হয়ে গেল। তোমাদের একটা কথা বলি, সোহমদা মানে তৃষা আর সোহমদা দুজনে মিলে ইউরোপ যে ঘুরে এলো তার সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও বাংলায় বানাচ্ছে। অলরেডি একটা আপলোড হয়ে গেছে, আমি সেই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা কিন্তু চাইলে যারা ট্রাভেল ব্লগ দেখতে ভালোবাসো, তাও আবার বাংলা ভাষাতে, একবার ওই লিঙ্কে গিয়ে চেক করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। আজ তো আমার রান্নাবান্নার ছুটি, সন্ধেবেলা ডিনারে বাইরে যাওয়ার প্ল্যান রয়েছে, তাই ভাবলাম এই সুযোগে একটু আজকে হাঁটাহাঁটি করে আসি। নতুন বাড়িতে আসার পর সেভাবে হাঁটতে বেরোনোই হয় না, শুধু সকালে যোগাটুকুই করি। বেশ খানিকক্ষণ হাঁটার পর চলে এসেছি ডাইসোতে। আগের দিন মায়ারে কিছু সেরামিক প্লেট, বাটি আর কিচেনওয়্যারের দামগুলো দেখেছিলাম। আজ ভাবলাম ডাইসোতে সেগুলোর দাম আর কালেকশনটাও একবার দেখে আসি। অনেক দিন আসা হয়নি। যারা ডাইসোর সাথে পরিচিত নও তাদের জন্য বলি, ডাইসো হলো জাপানের জনপ্রিয় ভ্যারাইটি স্টোর চেন। এখানে খুব সাশ্রয়ী মূল্যে ঘর সাজানোর জিনিস, কিচেনওয়্যার, স্টেশনারি, স্টোরেজ অর্গানাইজার, বিউটি প্রোডাক্ট থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায়। আমি কিচেন সেকশনটাতেই এখন রয়েছি। কম দামে ভালো মানের আর ব্যবহারিক জিনিস কেনার জন্য ডাইসো আমার বেশ পছন্দের একটা জায়গা। ডাইসোতে কিছু কিছু জিনিসের দামগুলো একদম লেখা থাকে না। যেখানেই দাম লেখা থাকে না সেটা মানে $3.5। বাকি দামগুলো লেখা থাকে। এইগুলোর দাম যেমন দেখলাম $6.5, $7, $8, $9 এরকম। লাঞ্চ আমার হয়ে গেছে, এখন আম দইটা নিয়ে রোদ্দুরের মধ্যে বসে বসে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আম দইটা খাবো আর ফোনে কিছু ভিডিও চালাবো। এই আম দইটা খেতে আমার খুব ভালো লাগে, কারণ দইয়ের মধ্যে প্রতিটা চামচে মুখে পড়ে যায় ছোট ছোট নরম নরম মিষ্টি আমের টুকরো। এখন সন্ধে ওই 7:30 মতো বাজে। আমরা চলে এসেছি পোচানাতে। মৌমিতার আগের দিনে ভিডিওতেই দেখলাম এই থাই রেস্টুরেন্টটা। এটা আমাদের বাড়ির একদম কাছেই। আমাদের দুজনেরই থাই খাবার খুব প্রিয়, তাই জন্য এটাতে আজকে চলে এসেছি। বেশ ভিড় রয়েছে, তবে বাইরে কোনো লাইন ছিল না আজকে, উইকডেজ বলেই হয়তো। স্টার্টার হিসাবে আমরা অর্ডার করেছি ক্র্যাব প্রন রোল। এটা 4 পিস রয়েছে, দাম হলো $9। পাতলা নেট রাইস পেপারে মোড়ানো এই রোলগুলো ডিপ ফ্রাই করার ফলে বাইরেটা দারুণ ক্রিস্পি আর ভেতরে রয়েছে নরম রসালো ক্র্যাব মিট আর প্রনের ফিলিং। দারুণ তো। ভালো খেতে লেগেছে আমার। এটা পরিবেশন করা হয় একদম মিষ্টি টক প্লাম সস দিয়ে। আমার সবথেকে ভালো লেগেছে এই ব্যাপারটা, এই টেক্সচার কনস্ট্রাক্টটা। মানে বাইরে একটা কড়কড়ে আবরণ আর ভেতরটাতে সি ফুডের নরম জুসি পুর। মুখে দিলে দারুণ লাগছে। যারা সি ফুড ভালোবাসো তাদের জন্য এটা একটা দারুণ স্টার্টার, আমি নিঃসন্দেহে বলতে পারি। আমরা স্টার্টারটা অর্ডার করে দিয়েছিলাম, খুব তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিয়েছে, সার্ভিস ভীষণ ভালো। এখন আমরা মেন কোর্সে অর্ডার করেছি। এটা আসতে আমাদের ম্যাক্সিমাম 4 মিনিট মতো সময় লেগেছে। এখানে আমি আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম, সে আমার জন্মদিনে উইশ করেনি, তাই তাকে মনে করাচ্ছিলাম যে আজকে আমার জন্মদিন, উইশ কর। এই সময় আমি খুব ভালোবাসি আসলে। যাই হোক, আমাদের মেন কোর্স এখানে এসে গেছে। আমরা অর্ডার করেছিলাম, এটা হলো যে চিকেন ইন চিলি বাসিল সস, যেটা একটুখানি স্পাইসি লেভেল হাই। আর এটা হলো থাই চিকেন ফ্রাইড রাইস। এটা একটা সেফ অপশন, ঠিকঠাক স্পাইস লেভেলে।
খুব ভালো খেতে, গরম গরম খেতে হবে। গরম গরম। এটা fish oil। কাঁচা লঙ্কাগুলো চিবিয়ে ফেলে দেবো। এবার এই চিকেনটা ট্রাই করে দেখবো। দারুণ খেতে, দারুণ। রুম টেস্ট না। ঝালটা আমার কিছু ঝাল না। ওই চিলি বাসিল সসটা দিয়ে চিকেনটা খুব বললো খুব স্পাইসি হবে, খুব ঝাল হবে, কিন্তু আমাদের খুব একটা ঝাল লাগছে না, মানে ভালো লাগছে খেতে। যারা মোটামুটি ঝাল খাও তাদের জন্য কোনো অসুবিধাই হবে না। থাই চিকেন ফ্রাইড রাইসটার সাথে এই ফিশ অয়েলটা দিয়েছিল, যাতে অনেক কাঁচা লঙ্কা ছিল। এই কাঁচা লঙ্কাগুলো মিলিয়ে ফিশ অয়েলটা নিয়ে তার সাথে ওই চিকেনটা নিয়ে সবটা মিলিয়ে যখন খাচ্ছিলাম না, মুখের মধ্যে পুরো ফ্লেভার, মানে পুরো ফ্লেভারের বোম একটা একটা লাগছিল। ভীষণ তৃপ্তি করে খেয়েছি। তবে পুরো খাবারটা গরম গরম খেতে হবে। ফ্রাইড রাইসটা যত গরম গরম খাচ্ছিলাম, টেস্টটা তত বেশি পাওয়া যাচ্ছিল। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this আর feels খাবারটা কিন্তু আমরা ঝাল খেয়েছি, স্পাইসি ছিল। মানে ওরা যখন অর্ডারও নিল তখনও বলেই দিল যে এটা কিন্তু স্পাইসি হবে। তো খেলামও যখন ঝাল ঝাল ফিল হচ্ছিল, কিন্তু খাওয়ার পরেই যে একটা ঝাল ফিল রয়েছে এখনো, কিচ্ছু নেই। খেতে যারা মোটামুটি ঝাল খেতে পারো তারা কিন্তু আরামসে এই খাবারগুলো খেতে পারবে। কিন্তু ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকটা টেস্ট আলাদা আলাদা। আর ওই যে প্রন অ্যান্ড ক্র্যাব মিটের যে রোল প্রথমে স্টার্টারে নিয়েছিলাম, ওটাও দারুণ টেস্টি। ভীষণ বাইরেটা কুড়মুড়ে আর ভেতরটাতে পুরো পুরটা প্রন আর ক্র্যাবের মিটটা দিয়ে খুব ভালো। সসটা মিষ্টি মিষ্টি। প্লাম সস বলে ওটা হ্যাঁ হ্যাঁ। ভিডিওটা শেষ করবার আগে তোমাদের কাছে আমার জন্মদিনের আরেকবার আশীর্বাদ চেয়ে নিলাম। এবার আমরা দুজনে একটুখানি হাঁটাহাঁটি করব, তারপর বাড়ি ফিরবো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। প্লিজ একটা কমেন্ট করে দিও, তাহলে আমার ভালো লাগবে তোমাদের কেমন লাগছে সেটা জানতে পারলে। আজকে আসছি, টাটা, সবাই ভালো থেকো।